সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল এক নম্বরে বললেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচারণ আছে সেই পাবে। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। পরে আল্লাহ রাসূল আরো কয়েকটা কথা বলেছেন, ও আদামুস সিয়ামা, নিয়মিত নফল রোজা থাকে। ও আতামাত তোয়ামা, দুস্থ গরিব মানুষকে খেতে দেয়। ও সাল্লা বিল্লাহি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। এক নম্বরে আছে সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম। কথা শেষ, তোমাদেরও হোক। পাল্টাপাল্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পাননি। উনি এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গযব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, একবারে একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, ইন্নাল্লাহ ঈতু বিরিফকি মা লা ঈতু বিল উনফা। নরম হোক, কঠোর হোক, কর্কশ হোক। আল্লাহর নরমের মাধ্যমে যত দেন, কঠোরতার মাধ্যমে তত দেন না। আচরণ নরম কর, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন। কঠোর হয়ে কিছু জোর করে করবা, দেখবে যে পরের দিন আর সেটা নেই, চলে গেছে কোথাও। ক্ষমতা চিরদিন থাকে না মানুষের। যেহেতু ফেরাউন ডুবেই গেছে, কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আর আপনি যতই কষ্ট পাই, মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। মুখবাজি ক্ষমতা, গালি দেওয়া ক্ষমতা, জেল হাজতে দেওয়া ক্ষমতা, দাঙ্গাবাজি ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরদিন থাকবে না। কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় না, ও তো পারে। আল্লাহ আজিজ, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ একা হোক বাহা, কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না, কি হবে? তার নাম আজিজ। তাকে কেউ পারে না, তার নাম আজিজ। তুমি সব কিছু করতে পারো। আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যখানে, চট করে পরামর্শটা মনে পড়লো। মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে। খুব যদি খারাপ লাগে, ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে, তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন। হাত তুলে আগে ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয়, তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপর জুলুম করে, তাহলে বলেন, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে, হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না। হাদিস সহিহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহিহ। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। লা ইয়াসাল, উপরে যাবে না মানুষের দোয়া দুরুদ না পড়লে। দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই।
তারপর আপনি ইসমে আজম পড়েছেন মানে এখন কথা ফেরত হবে না, দুরূদ পড়েছেন মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস, আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত দামি, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয়। আর একটা কথা, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। চাইলেই খুশি। আমরা তো বোকা মানুষ, খালি মানুষকে গালি দিয়ে মরলাম। যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম, শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম। এটা কিছু বললাম অকথ্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম। গালি দিয়েন না, অত কিছু বলে লাভ নেই। গালি অনেক কিছু দিলেন, শেষ পরে কি হলো বলেন তো দেখি। আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, সিম গাছ একবারে সিম ধরা ধরা, মনটা এতই কষ্ট পেল। অনেক গালি দিলাম, খুব গালি দিলাম, খালি অন্তর বিষাচ্ছে খুব। তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর? গাছ তো গেছে, ভুল করিয়েন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাম তাসমা মাকাল, আপনি শোনেননি ওরা কি বলল? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো তুমি এত কিছু পাল্টা বললে কেন? সদাচরণ, নরম আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, নরম আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে যেটা উত্তর দিবেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে। আপনার তো খুব মন খারাপ, ও তো আপনার ছেলের নামে মামলা করে দিয়েছে, আপনি কেমনে তার চেয়ে ভালো বলবেন? ও তো আপনার চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে শালা বলে গালি দিয়েছে, এখন আপনি কি দুলাভাই বলতে পারবেন? দুলাভাই বলতে হবে, তাহলে সদাচরণ টিকবে। আপনি যদি এবার ক্ষমতা দেখান তুই কে রে, তাহলে এটা টিকবে না। আবার শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন, ভালো দেন। এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন? কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে, ঝগড়া হবে, ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন। ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন। একটা কথা, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা মনে রাখতে হবে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক। কি তর্ক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। হাদিস সহিহ। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যা। জাতিকে শুধু মুখে বলিনি, মিডিয়াও আছে সামনে, কলমও আছে। চেষ্টা করেছি মানুষ হিসেবে শত ব্যস্ততার মধ্যে। বইয়ের নাম উপদেশ। আপনি পড়েন, যারা আমার দিনী বোন বৈঠক করেন, তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন, আপনিও নিরাপদে থাকবেন, আর যারা শুনবে তারাও নিরাপদে থাকবে। উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন, উপদেশ থেকে আজকে নেবেন খাওয়া ও পান করার নিয়ম। দেখি কোথায়, এই যে এখানে খাওয়া ও পান করার নিয়ম। আপনি যদি মুখস্থ নাও করতে পারেন, ওইটাই দেখে দেখে পড়েন। 10টা হাদিস আপনি যদি পড়েন, 2টা আয়াত, তাহলে আল্লাহর নবী খাওয়া ও পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন, এতে বরকত হবে। একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে,
সালাম দিই। কথা শক্তভাবে না বললে হয় না? জি না, হয় না, এই জন্য শক্তভাবে বলি। নরম করে বললে হবে। তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা, না নরম করে বললে হবে। আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। তো পরিস্থিতি যখন বেগতি, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মানে, এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলব না। তখন বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটা সাধ ছিল, কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব, এই জন্য আপনার সামনে জোরে বললাম। সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন, তখন তার কথা এমন হতে হবে যেটা আমার 6 মাস 2 মাস বছর মনে থাকবে। কোরআন হাদিসের হতে হবে, খুব শক্তভাবে হতে হবে। বক্তব্যের সুন্নাত আছে একটা, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোজেরও যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, আই এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। হুজুর খালি বললেই হবে? কে বলেছে কণ্ঠস্বরে চলবে না? আমি বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কণ্ঠস্বরে চলবে না। এই যে বুখারী মুসলিমের হাদিস। আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন, তারপরে আমার বিবেচনা পরে। বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে, আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে। একবারে মসজিদে খুতবা দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ, এরকম হবে। শ্রোতারা বলবে বাপরে বেটা আছে কি বললো, খাওয়ার নিয়ম এরকম, আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি, ও তো সব কথা মনে আছে। আর যদি মিঠা সুরে বলে, হ্যাঁ খুব বলেছে, কি বললো জি, সে তো জি কি যে বললো, তো এটা তো হবে না। মিঠা কথা তো মনে থাকবে না, আর মিঠা কথা দিয়ে কাজ হয় না। আর যখন কণ্ঠস্বরে কথা হয়, তখন একটা কথার সাথে আরো 5-7টা না লাগালে কণ্ঠ টিকবে না, নাকি ভাইজান? কণ্ঠস্বরে বক্তব্য দিলে একটার সাথে আরো 5টা কথা না লাগালে, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না, টিকবে না, মিল খাবে না। যার জন্য কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার আসলে সুন্নাত নাই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। শোনেন, 1 নম্বর কথা, মাফ করুন, মাফ করতে শিখবেন যতই খারাপ লাগুক। ভাই ছোট হয়ে অনেক কথা বলে দিয়েছে আপনাকে, পাল্টা আপনি বলতে যাবেন না, এই তোর কত সাহস রে, তোর দাঁত ভেঙে দেবো, এই কথা আপনি বলতে যাবেন না। আপনি চুপ থাকেন। এই ছেলে, আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নেবে। তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে, কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড়। এটাই উচিত। আল্লাহ নবী বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে, সম্মান করতে হবে। তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেগেছে, কিন্তু তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিতে বলো তো, মান সম্মান আল্লাহ বাড়াবে। মান সম্মান কে বাড়াবে? আল্লাহ বাড়াবে। আমার মা আমাকে বলছে, তুই যেভাবে বলছিস তাতে তো বউয়েরা বেড়ে যাবে। কি কেন বাড়বে? আগে বলছিস যে বৌমাকে মা বলতে হবে। বৌমা, খালেদা আম্মু এটা করো, আম্মু এটা করো, আম্মু ঘর ঝাড়ু দাও, ও কি এত বড় মা বলতে হবে? তাই আমি বলছি মা বলা হোক তো, বৌমাকে অন্তত সারাদিনে 50 বার বলা হোক, খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও, খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো। সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে। সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে, আপনি আপনারটা আগে করেন, তারপর বৌমা কি করে পরে দেখা যায়। সদাচরণ তো আমার কাছ থেকে চালু হবে না, আমি ওর কাছ থেকে আশা করব?
আমার কাছ থেকে চালু হবে। আল্লাহ নবী বলছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল ইজা কতিয়াত রাহিমু ওয়াসালাহ। ও আমাকে ভালোবাসে, ভালো আচরণ দেখায়, সেই জন্য আমি তাকে দেখাবো, এর নাম ভালো আচরণ নয়। ও যত কাটে তত জোর দিতে হবে, যত কাটে তত জোর দিতে হবে, তার নাম ভালো আচরণ। জীবনে কোনোদিন দাঁত তুলে নেবেন না, কারোর স্বাদ উঠে নেবেন না। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদ উঠে নাও বন্ধ। মাফ করতে শিখেন, ভাইকে, বোনকে, খালাকে, ফুফুকে, আত্মীয় স্বজনকে, দলীয় মানুষকে মাফ করতে শিখুন। আল্লাহ বলছেন মুহাম্মদ, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনাকে গালি দিয়েছে, যারা আপনাকে মেরেছে, আপনি তাদেরকে মাফ করুন। 1, 2 আস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ, ও আমাকে মেরে যে পাপ করেছে, এই পাপ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে, ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও। এটা আল্লাহ আদেশ করছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই আদেশের মধ্যে আমরা নই। সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাফ করতে শিখতে হবে। আজ থেকে আর কোনোদিন তরকারি জ্বলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না, গালি দিতে যাবেন না। আর এই চাঁপানগঞ্জের ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না। আজ থেকে যদি ব্যবহার করেন, তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভুল হয়েছে, আর বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেন। বিশ্বাস করেন, এই বক্তব্য আমার নয়, এটা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কাজে স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না। 4টে জিনিস স্ত্রী আপনার কাছে পায়। 1, যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন। 2, যেটা পড়ছেন সেটা পড়াবেন। 3, কটু কথা বলবেন না, গালি দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, শ্বশুরের কাছে কিছু চাইবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না। ও এটা আপনার কাছে পায় যে আপনি কোথাও যেতে দিবেন না, এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নানির বাড়ি, বিবাহের বাড়ি, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি থেকে কোথাও যেতে পাবে না, এটাই আপনার কাছে ও পায়। এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সদাচরণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই ছেলে, সদাচরণ 1 নাম্বার সদাচরণ, গরিব ধনী উভয় অবস্থাতে দান করে যে, তার ভিতরে সদাচরণ আছে। কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, ফকির একটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে, খালি বলছি মাফ করো, খালি বলছি মাফ করো। বাড়িতে ঢুকছিলাম মোটরসাইকেল নিয়ে, তো ফকিরনিটা বসে আছে দরজায়, বলছি হটো, দেরি হয়ে গেল। আরে তাড়াহুড়া করছি, ওদিকে গাড়ি ছুটে যাবে, গাড়িটা ভিতরে রেখে বের হবো, তো একটু দেরি করছে। এমন খেপে গেলেন আপনি, সরব হিসাব পাইলে রাস্তা ঘেরে বসে আছে। আল্লাহ বলেছেন ভিক্ষুককে তিরস্কার করো না, ধমক দিও না, চিরদিনের জন্য নিষেধ। ফকিরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে, তারই ভিতরে আছে সদাচরণ। 1, 2 আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, তার ভিতরে সদাচরণ আছে। কি পেয়েছিস তুই রে? তোকে একেবারে চাঁপানগঞ্জের ভাষাতে সাইটে লেবু, তোকে একেবারে এরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না। আল কাযিমিনাল গায়জ, আল্লাহ বলছেন যে সদাচরণ 2 নম্বর, যে রাগকে দমন করতে পারে যে, বেশি রাগ হলে শুয়ে যাবে। ছোট ভাই এমন ভাবে বললো আপনাকে, একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে, আপনি মুখখান বন্ধ করে গিয়ে শুয়ে যান। আপনি দিনী বোন, মহিলা মানুষ, আপনার ছোট যা এমন বলা বললো, আপনি চুপ থাকেন, কিছু বলিয়েন না, উত্তর দিয়েন না, আপনি যে শুয়ে যান। ছোট যা বুঝবে এক সময়। অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখতে হবে। এই 3টে। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না। ও শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো শক্তিশালী, তার ভিতরেই সদাচরণ আছে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো ভালো আচরণের নেকি, সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণের নেকি। আরেকটা ভারী নেকি আছে, সেটা হলো এই, আল্লাহর নবী বললেন
কালেমাতানে, দুইটা বাক্য, হাবিবাতানে এলার রহমানে, রহমানের কাছে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার নেকিও কিন্তু ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওর নেকি আছে, কিন্তু ভারী বলে নেকি নেই। তাহলে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। তারপরের যেটা ভারী নেকি সেটা হলো, বলেন তো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এইটা একটা মাদ্রাসা উপলক্ষে প্রোগ্রাম, আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন, সময়ের গতিতে আরও করবেন, যাওয়ার সময় করে যাবেন। আর যেসব বই পুস্তকগুলি আছে উল্লেখযোগ্য, যেটা আবদুল্লাহ চাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। মক্তব চালু করার ভিত্তিতে নিজে বই লিখেছে, নিজে বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, ইতিমধ্যে 300-350 মক্তব চালু করেছে। কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মক্তব চালু করতে চাই। মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম। আমাকে দেখেছে 30 বছর যাবৎ বক্তব্য দিতে, আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে, সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায়। অতএব বিদ্যা বুদ্ধি মক্তব থেকে শুরু হতে হবে। সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সেই সুবাদে মাঠে নেমেছে। আপনারা আবদুল্লাহর জন্য দোয়া করবেন, তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি তারা সংগ্রহ করবেন। একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা, আর একটা নাম হলো কি কায়দায় জানো, উসমানী কায়দা। আর ওই আল্লামা নওয়াব সিদ্দিক খান ভোপালীর একটা ফিকার বই বাংলা করা হয়েছে, সেটা দেখবেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বই পুস্তক লিখেছি, বিশেষভাবে আপনার জন্য নামাজ শিক্ষা যেটা বই, সলাৎ শিক্ষা, আর যেটা দোয়ার বই, হাত তুলে দোয়া করার বই, কত হাত তুলে দোয়া করার হাদিস আছে, এমনি দোয়ার হাদিস আছে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আল ইতিসাম পত্রিকা আছে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা। 30 টাকা, কারোর কাছে যদি না থাকে, কারোর কাছে কর্জ নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। যাওয়ার সময় বইগুলি সংগ্রহ করার, বিশেষভাবে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করে কয়েকটি জিজ্ঞাসা, সবেরই উত্তর দিতে হবে না, কিছু বাছাই আছে।